واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك. وقال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرى رائحة الجنة وإن رائحها توجد من مسيرة 40 عاما. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا، زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا زمانہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ۔ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান সত্তা, যে মহান মহিয়ান আজকের এই মুহূর্ত পর্যন্ত পবিত্র জুমার নামাজের দিন জিলহজ মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদ আগেভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে ভক্তি ভরে আওয়াজ করে দারাজ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোরবানির ইতিহাস। আমরা কোরবানির ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে আলোচনা করার এবং ভালোভাবে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা যে কোরবানি দিই এবং এই কোরবানির প্রচলন শুধু উম্মতে মুহাম্মাদের উপরে আবশ্যক ছিল, বিষয়টা এরকমই না। এই কোরবানির ইতিহাস, এই কোরবানির শুরু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল, এই হাবিল কাবিলের কোরবানির মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি শুরু হয়। তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে কোরবানি কে করেছেন বলেন? আওয়াজ করে বলেন। সবাই বলে নাই, সবাই বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমাদের কোরবানি হাবিল কাবিলের সাথে সম্পৃক্ত না। আমাদেরই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পুত্র জবেহ করার ঐতিহাসিক সে ঘটনার সাথে সম্পৃক্ত। সে ঘটনার স্মারক হিসেবে আল্লাহ উম্মতি মুহাম্মাদের উপর কোরবানিকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ বলে। কোরবানি অর্থ কি? কোরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা। কোরবানির শাব্দিক অর্থ হলো নিকটতম হওয়া, নৈকট্য লাভ করা। অর্থাৎ কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য পায়, বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানি দেওয়ার মাধ্যমে। আর পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে
আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করাকে কোরবানি বলা হয়। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত প্রবাহিত করা, জবেহ করাকে কোরবানি বলা হয় শরীয়তের পরিভাষায়। কুরবানির প্রথা, যে শুরুতে যেটা কথা বলতেছিলাম, কুরবানির প্রথা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের মাধ্যমে শুরু করেছেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম। এবং আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা কিকে কেন্দ্র করে তারা কুরবানি করলেন, এ কুরবানির ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট রূপে তুলে ধরেছেন। আমাদের একটা জিনিস বোঝা দরকার, কোরআনুল কারীম শুধু কিচ্ছা কাহিনীর গল্পের নাম কোরআন নয়। কোরআনুল কারীম শুধু কিচ্ছা কাহিনী আর গল্পের নাম নয়। কোরআনুল কারীমের মধ্যে কিচ্ছা কাহিনী অধিকাংশ জায়গায় সম্পূর্ণরূপে আপনার সুস্পষ্ট রূপে আল্লাহ তাআলা বলেন নাই। কারণ কোরআনুল কারীমের আমাদের অনেক বিধিবিধানের সাথে পূর্ববর্তী উম্মতদের মধ্যে, পূর্ববর্তী জাতিদের মধ্যে ঘটে যাওয়া অনেক বিষয়ের মধ্যে আমাদের শরীয়তের, উম্মতে মুহাম্মাদের শরীয়তের কিছু বিধিবিধান রয়েছে। যেমন একটা কুরবানির বিধান রয়েছে। তো ঘটনার এবং গল্পের কিতাব কোরআন নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাতিকে সতর্ক করেছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, হুকুম বাতলিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নাম থেকে সতর্ক করেছেন। এবং যেই জায়গায় আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ঘটনা আনার প্রয়োজন মনে করেছেন এবং সে ঘটনার আলোকে, সে আলোচনার প্রেক্ষিতে যে ঘটনা সামঞ্জস্যপূর্ণ এবং উপদেশস্বরূপ, আল্লাহ সেই ঘটনাকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে দিয়েছেন যেন মানুষ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। তো আমরা শুরুতে একটা জিনিস জানলাম, কোরআনুল কারীম নিছক কোনো ঘটনার কিতাবের নাম নয়, ইতিহাসের কিতাবের নাম কোরআন নয়। কোরআনে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করছেন, কোনো ঘটনা সংক্ষিপ্ত আকারে, কোনো ঘটনা পূর্ণ আকারে। আল্লাহ বলেছেন কেন? এর থেকে জাতি যেন শিক্ষা লাভ করতে পারে। যে আলোচনা আল্লাহ ধারাবাহিকভাবে করেছেন, সে আলোচনার সাথে প্রাসঙ্গিক যে ঘটনা সামঞ্জস্যপূর্ণ, সেই ঘটনা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের কুরবানির ঘটনা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন। এবং আল্লাহ তাআলা এই ঘটনা বিশদভাবে, সুন্দরভাবে এই ঘটনা আপনার যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার কথা আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, আদেশ করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে এই ঘটনা যথাযথভাবে বলে দেওয়ার, বর্ণনা করার আদেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বনি আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك إلى آخر الآية। আল্লাহ তাআলা হাবিল ও কাবিলের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করার আদেশ দিয়েছেন। হাবিল কাবিলের ঘটনা কি? হাবিল কাবিলের কুরবানির ঘটনা হলো, যেই জিনিসকে কেন্দ্র করে তারা কুরবানি করেছেন সেটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, যেহেতু পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না, জনমানব শূন্য ছিল, বংশ বিস্তার তো করা লাগবে, মানুষের সংখ্যা তো বৃদ্ধি করা লাগবে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ঘরে, হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ প্রত্যেকবারে যমজ 2 জন করে সন্তান দিতেন। কথা বলেন, কয়জন করে সন্তান দিতেন? প্রত্যেক গর্ভে 2 জন করে জন্মগ্রহণ করতো সন্তান, একজন ছেলে একজন মেয়ে, প্রত্যেক গর্ভে। এবং আল্লাহ তাআলা শুধুমাত্র প্রয়োজনের খাতিরে, উপস্থিত খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে প্রথম গর্ভে, অর্থাৎ এক গর্ভে যেই ভাই বোন একসাথে জন্মগ্রহণ করবে, ভালো করে বোঝার চেষ্টা করেন, যেই গর্ভে একসাথে ভাই বোন জন্মগ্রহণ করবে তারা হলো আপন সহোদর ভাই বোন। কিন্তু অন্য গর্ভে আবার যেই 2 জন ভাই বোন জন্মগ্রহণ করেছে তারা এবং পূর্বে যারা জন্মগ্রহণ করেছে 2 জন একসাথে, এরা ভাই বোন না। কথা বোঝা আসছে? এটা শুধুমাত্র আদম আলাইহিস সালামের শরীয়তে, শুধু আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ ওই শরীয়তে প্রয়োজনের খাতিরে
উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ সেটা শুধু আদম আলাইহিস সালামের শরীয়তে সেটা জায়েজ করে দিয়েছিলেন। অর্থাৎ এক গর্ভে থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, যে ভাই বোন জন্মগ্রহণ করবে, তারা শুধু পরস্পর ভাই বোন, আপন সহোদর। কিন্তু পরবর্তী গর্ভ থেকে যারা আবার দুইজন জন্মগ্রহণ করবে, পরবর্তীতে যারা জন্মগ্রহণ করলো তারা এবং পূর্ববর্তীতে যে জন্মগ্রহণ করলো তারা আপন ভাই বোন না। সেই হিসাবে পরবর্তী জন্মগ্রহণ যারা করছে এদের ছেলের সাথে পূর্ববর্তী যারা যেই ছেলে জন্মগ্রহণ করছে এই মেয়ের সাথে বিবাহ আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল। কথাটা কি বুঝে আসছে? সেই হিসেবে হাবিলের সাথে জন্মগ্রহণ করে একজন মেয়ে এক গর্ভে, আর ঠিক তদ্রূপভাবে কাবিলের সাথে জন্মগ্রহণ করে তার আরেক বোন। হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করে একসাথে যমজ, ওই বোন ছিল কুৎসিত কালো। কাবিলের সাথে যেই বোন একসাথে জন্মগ্রহণ করে ওই বোন ছিল সুন্দরী। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন শরীয়তের বিধান কি, যে বিয়ে যখন আবশ্যক হবে তখন পূর্ববর্তী গর্ভে পরবর্তী গর্ভে যারা জন্মগ্রহণ করবে শুধু তাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ। সেই হিসাবে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছিল সে তো সুন্দরী, আর তারা তো আপন বোন। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে হলো আপনার কালো কুৎসিত। ঘটনাক্রমে কাবিলের বিয়ের যখন সময় হলো, হাবিলের বিয়ের যখন সময় হলো, হাবিলের ভাগ্যে পড়ল কাবিলের সহজাত বোন আপনার ইকলিমা, আর ঠিক তদ্রূপভাবে কাবিলের ভাগ্যে পড়ল হাবিলের আপন বই কালো কুৎসিত মেয়েটা। বুঝে আসছে কি আসে নাই? কথা বলেন, বুঝে আসছে? এখন কাবিল ব্যতিক্রম, আমি এই আইন মানি না। আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে সুন্দরী, আমি তাকেই বিয়ে করব, আমি আইন মানি না। আদম আলাইহিস সালাম বলতেছেন, কি বলিস তুই? আল্লাহ তো এটা হারাম করেছেন। একসাথে যে ভাই বোন একসাথে জন্মগ্রহণ করবে তারা আপন ভাই বোন, সুতরাং তুই তো কখনোই ইকরিমাকে বিবাহ করতে পারবি না, এটা তো আমাদের শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছেন। কাবিল কয়, এই শরীয়ত আমি মানি না, আমি আমার বোনকেই বিয়ে করব। সেই হিসেবে আদম আলাইহিস সালাম দেখলেন এটা তো নাসরবান্দা, এটা তো এখন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা নিয়ে আসতে হবে। আদম আলাইহিস সালাম তাদের উভয়ের মধ্যে সমাধান করার জন্য বললেন, ঠিক আছে তোরা দুইজন দুইটা কুরবানি দে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই ইকরিমাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম জানতেন হাবিল সঠিক পথে আছে এবং হাবিল ইকরিমাকে বিয়ে করবে। কেননা হাবিল এক গর্ভে জন্মগ্রহণ করছে, হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করছে তার আপন বোন, তো ইকরিমা হলো অন্য গর্ভের, তার সাথে তার বিয়ে বৈধ হবে এবং এটাই হবে। কিন্তু তার ওই অবাধ্য সন্তানকে বুঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা নেওয়ার জন্য সে কুরবানির বিধান দিল, তোরা দুইজন কুরবানি কর, যার কুরবানি কবুল হবে সে তাকে বিয়ে করবে। আগের যুগে কুরবানি কবুল হওয়ার আপনার আলামত ছিল আকাশ থেকে আগুন আসতো, পাহাড়ের চূড়ায় কুরবানির বস্তু রেখে দেওয়া হতো, আকাশ থেকে আগুন আসতো, যার কুরবানির বস্তু আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিত বোঝা যেত তার কুরবানি কবুল হয়েছে। আর যার কুরবানি আকাশ থেকে জ্বালিয়ে আগুন এসে পুড়িয়ে দিত না, বোঝা হতো তার কুরবানি কবুল হয় নাই। ঠিক তদ্রূপভাবে হাবিল পশুপালন করত, হাবিল উন্নত মানের একটা দুম্বা, কাবিল কৃষিজাত করত, কাবিল কৃষিজাত কিছু শস্য খাদ্য সেই পাহাড়ের চূড়ায় তারা দুইজন রেখে দিল। এই সমাধান দিয়ে আদম আলাইহিস সালাম এই সমাধান দিয়ে সে চলে গেলেন মক্কা বাইতুল্লাহর তওয়াফ করার জন্য, যে তোদের মধ্যে যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করবে, সেই ওই মেয়েকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে বিয়ে করবে না তাকে, এবং আল্লাহর শরীয়ত মেনে সাথে জীবন অতিবাহিত করবে। আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপভাবে কুরবানি হাবিল এবং কাবিল হাবিল তার ওই পোষাপালিত আপনার পশু দুম্বা পাহাড়ের চূড়ায় রাখলো, কাবিল খাদ্যশস্য সেও পাহাড় চূড়ায় রাখলো। নিয়ম অনুযায়ী আল্লাহ পক্ষ থেকে আগুন আসলো, আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল। কাবিল যে কুরবানির শস্য এবং দানা রাখছিল গম, এগুলো ওইভাবেই পড়ে রইল। বোঝা গেল কাবিলের কুরবানি কবুল হলো না। কার কুরবানি কবুল হলো? আওয়াজ করে বলেন। হাবিলের কুরবানি কবুল হলো। তাহলে বোঝা গেল কি, হাবিল ওই কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে কাবিলের আপন বোন ইকলিমাকে হাবিল বিয়ে করবে। আর কাবিল কাকে বিয়ে করবে? হাবিলের সাথে যে একসাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই কুৎসিত মেয়েটা, সেটাকে সে বিয়ে করবে। কিন্তু আদম আলাইহিস সালামের সূত্র কাবিল এটা মানতে নারাজ, রাগান্বিত হয়ে সে হাবিলকে বলে ফেললো, লা কতুলান্নাক, আমি তোকে হত্যা করব।
আমি এই আইন মানি না, আমি তোকে হত্যা করব। আমার বন্ধুগণ, এই পরবর্তী পুরো ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা জনাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ওগো নবী, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, আপনি আদমের দুই পুত্রের কুরবানির ঘটনা, আপনি আদমের দুই পুত্রের ঘটনা মানুষদের মধ্যে যথাযথভাবে বর্ণনা করে দিন। নাবা বনি আদম বিল হক, যথাযথভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলা এই জায়গায় বিল হক, হক শব্দ ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? এর অর্থ এই নয় যে আল্লাহর নবী বর্ণনা করার সময় কম বলবেন কিংবা বেশি বলবেন, এটার জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করার জন্য নয়, বরং পুরো বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যখন ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হবে, তখন ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবি এবং সতর্কতা অবলম্বন করবি। নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলবে না, ঠিক তদ্রূপভাবে নিজের পক্ষ থেকে কমিয়ে বলবে না, সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবি। সুবহানাল্লাহ বলেন। এ কথাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আদমের দুই পুত্রের ঘটনা যথাযথভাবে সত্যভাবে জাতির সামনে উপস্থাপনা করে দিন। আমার বন্ধুগণ, যেমনটা আমাদের দেশের রাজনীতির মধ্যে হয়ে থাকে, যেই দলই ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে পাঠ্যপুস্তক সংস্কার করে, ইতিহাস পরিবর্তন করে আর বলে জাতির সামনে আমরা সঠিক ইতিহাস উপস্থাপনা করছি। আবার ওই দল যখন ক্ষমতা থেকে ছিটকে যায়, পরবর্তী দল যখন ক্ষমতায় আসে, সেও এসে ক্ষমতায় এসে সে আবার নতুন করে পাঠ্যপুস্তক সংস্কার করে বলে আমরা জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতেছি। যার কারণে হয় কি, প্রজন্মের পর প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বিরত থাকে, বঞ্চিত হয়, বিড়ম্বনার শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ঐতিহাসিক ঘটনা যখন বর্ণনা করবা বিল হক্কি, যথাযথভাবে সত্যভাবে জাতির সামনে উপস্থাপনা করবা, জাতি যেন বিভ্রান্তি শিকার না হয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্মরণ করুন সে সময়ের কথা। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করলো, হাবিল কুরবানি করলো, কাবিল কুরবানি করলো, আল্লাহ তাআলা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি তথা কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে বলল, লা আকাতুলান্নাক, আমি তোকে হত্যা করব। হাবিল বলল, আশ্চর্য বিষয়, তুমি আমাকে কেন হত্যা করবা? কি আমার অপরাধ? কাবিল বলল, তোর একটাই অপরাধ, তোর কুরবানি কেন কবুল হলো, আমারটা কেন হলো না? হাবিল মার্জিত আকারে ক্রোধের জবাব ক্রোধ দিয়ে না দিয়ে, ক্রোধের জবাব সে শান্ত শিষ্টভাবে সেই নীতিগত বাক্য বললেন, আরে ভাই, তোমার কুরবানি কবুল হয় নাই, কেননা তুমি আল্লাহকে ভয় করো নাই, তোমার মধ্যে তাকওয়া নাই, তাকওয়া ছাড়া কুরবানি তো আল্লাহ কবুল করেন না। আর আমার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করেছি, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে মার্জিত সুরে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা অন্তরের মধ্যে তাকওয়া অবলম্বন করবে, যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার করবে, আল্লাহর ভয় অর্জন করবে, আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন। সুতরাং আল্লাহকে ভয় করো। হাবিল মার্জিত আকারে কাবিলকে বলতেছে, কাবিল বলতেছে, দূর, তোর নসিহত বাদ দে, ওই বয়ান আমিও পারি। কে কয়? কথা বলেন। কাবিল কে বলল? কাবিল বলল, তোমার নসিহত লাভ নাই, আমি তোমাকে হত্যা করবই। আমার বন্ধুগণ,
ক্রোধের জবাব ক্রোধ দিয়ে না দিয়ে হাবিল কাবিলকে বলল, দেখেন কি বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও আমার ভাই কাবিল, শুনে রাখো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, বুঝে রাখো, শুনে রাখো, আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না, বাড়াবো না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি তোমার হাত এগিয়ে দাও, বাড়িয়ে দাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তোমাকে হত্যা করার জন্য আমি হাবিল হাত সম্প্রসারিত করব না। কেননা আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, শুধু ঘটনা শুনবো নাকি এখান থেকে শিক্ষা অর্জন করব? কথা বলেন, আওয়াজ করে বলেন, কি করব? শিক্ষা অর্জন করব। দুইজনে ঝগড়া বাঁধে, একজনে কয় তোরে আমি হত্যা করব, আর একজন কওয়ার আগে মেরে বেলায় শেষ। এত স্পিড, এত শরীরের রক্ত গরম। ক্রোধের জবাব শুধু ক্রোধ দিয়ে নয়, আগুন দিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? জবাবটা আগুন দিয়ে দেয়। শরীরের মধ্যে বারত ভরা, খোঁচা মারলেই আগুন। কথা বলেন ঠিক কিনা? তো হাবিল থেকে আমাদের শিক্ষা যে হাত, কেউ যদি আমাদেরকে মারার জন্য হাত সম্প্রসারিত করে, হাবিল থেকে আমাদের শিক্ষা হলো প্রয়োজনে মাজলুম বনবো, মাজলুম হব, জালিম হব না। মাজলুম হলে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য আসবে, জালিম হলে আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো আসমানের নিচে জমিনের উপরে কোনো শক্তি আছে? কথা বলেন, কোনো শক্তি নাই। এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বোঝা দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, যখন দুইজন মুসলমান একজন আরেকজনের সাথে ঝগড়া করে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়, অস্ত্র নিয়ে পরস্পরের মুখোমুখি হয়, উভয়ই জাহান্নামী। কাতিল এবং মাকতুল, যে হত্যা করে সেও জাহান্নামী, যাকে হত্যা করা হয় সেও জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, ওগো আল্লাহর নবী, কাতিল যে হত্যা করে সে জাহান্নামী এটা বুঝলাম, কিন্তু মাকতুল যাকে হত্যা করা হলো সে কেন জাহান্নামী এটা বুঝলাম না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে হত্যা করা হয়েছে সেও তো অস্ত্র হাতে নিয়েছিল, সেও তো তার ভাইকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? উভয়ে তো একজন আরেকজনকে হত্যা করতে চেয়েছিল। সুতরাং সেও যদি পাইতো কাতিলকে হত্যা করত, কিন্তু সে পারে নাই, সে চিকপটাং হয়ে গেছে। কথা বুঝেন নাই? এর জন্য উভয়ে জাহান্নামী। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, হত্যা জঘন্যতম এক অপরাধ। মান কাতালা মুআহিদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাতি, যেই ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের সুগন্ধি পাবে না। আর ওয়া ইন্না রাইহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, আর জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যায়, দুনিয়ার কোনো সুঘ্রাণের মতো নয় যে রাস্তা দিয়ে সুঘ্রাণ মেখে গেলে একটু পর গন্ধ শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এমন কোনো গন্ধ নয়, এমন কোনো ঘ্রাণ নয়। যে জান্নাতের ঘ্রাণ হলো এমন, জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য হত্যা করা যাবে না, হত্যাকে সমর্থন করাও, কথা বলেন, হত্যাকে সমর্থন করাও যাবে না। ঠিক তদ্রূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত পর্যন্ত যারাই অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, এর একটা ভাগ কাবিলের গাড়ে গিয়ে পড়বে। কার গাড়ি গিয়ে পড়বে? কাবিলের। অন্য এক হাদিসের মধ্যে আছে, যেই কোনো অপকর্ম, যে কোনো মন্দ কাজের সূচনা করে, ওই মন্দ কাজ কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ করবে,
যে এর ইফতিতা করেছি, যে এর সূচনা করেছি, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই মন্দ কাজ চলবে, যে এই মন্দ কাজের প্রণেতা যে শুরু করেছিল সেও একটা ভাব পাবে। সুতরাং মন্দ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন্দ কাজ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য হত্যার ধার কাছেও যাওয়া যাবে না। কেননা কেউ যদি কাউকে হত্যা করে শুধু একজনকে হত্যা করে নয়, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে শুধু তাকে হত্যা করে না, সে পুরো বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করে। যে কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট রূপে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে, কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কেমন যেন সে পুরো বিশ্ববাসীকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি কোনো প্রাণকে যদি অন্যায়ভাবে হত্যা করা থেকে বাঁচায়, কেউ যদি অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা থেকে বাঁচায়, সে শুধু একজনকে বাঁচালো না, সে পুরো বিশ্বের সমস্ত মানুষকে বাঁচালো। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, অন্যায়ভাবে হত্যা করলে পুরো বিশ্ববাসীকে হত্যা করা হয়। যে হত্যা করে সে শুধু ক্ষতিগ্রস্ত হয় না, যাকে হত্যা করে সে শুধু ক্ষতিগ্রস্ত হয় না, যে হত্যা করে সে শুধু ক্ষতিগ্রস্ত হয় না, পুরো বিশ্বের সমস্ত মানুষকে সে ক্ষতিগ্রস্ত করে। কিভাবে? হত্যা এমন জঘন্যতম এক অপরাধ। হত্যার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কমে যায়, জিনিসের উপর বরকত উঠে যায়, খাবার দাবারের থেকে স্বাদ উঠে যায়, ফল থেকে স্বাদ উঠে যায়, ফুল থেকে ঘ্রাণ উঠে যায়, দুনিয়ার জলবায়ু পরিবর্তন হয়ে যায়, মানুষের উপর আযাব আসে। মুহতারাম হাজিরিন, এজন্য হত্যা করা জঘন্যতম এক অপরাধ। যে হত্যা করলো সে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হলো না, বরং পুরো বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো, সমস্ত মানুষকে সে ক্ষতিগ্রস্ত করলো। অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। যেমনটা আমরা জানতে পারি, এই ঘটনার মধ্য দিয়ে আদম আলাইহিস সালাম যখন দুই পুত্রের মধ্যে কুরবানির ফায়সালা করে মক্কা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য চলে গেলেন। খেলা আছে নাকি নাই? শুরুতে বলছিলাম খেলা আছে তো। দুই পুত্রকে বললেন, ঠিক আছে তোরা কুরবানি কর, যার কুরবানি হবে সেই ইকলিমাকে বিয়ে করবে, আমি মক্কা গেলাম বাইতুল্লাহর তওয়াফ করতে। তো আদম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর তওয়াফ করার জন্য গেলেন, এদিক দিয়ে হাবিল কাবিলের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। কুরবানি করার পর যখন কুরবানি কবুল হলো না কাবিল বলল, তোকে আমি হত্যা করব। এবং যখন হত্যা করেই ফেললো, আদম আলাইহিস সালাম তখন মক্কায় অবস্থান করতেছিলেন। কোথায় অবস্থান করতেছিলেন? মক্কায় অবস্থান করতেছিলেন। তো অবস্থান করাকালে যখন হত্যা নামক পাপ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠিত হলো, তখন আদম আলাইহিস সালাম একটা আশ্চর্যজনক পৃথিবীর পরিবর্তন লক্ষ্য করলেন। আদম আলাইহিস সালাম বিস্ময় ভরা কণ্ঠে, বিস্ময় হয়ে একটা কবিতা বলতেছিলেন, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, ফাওয়াজহুল আরদি মুগবারুন কবিহু, তাগায়্যারা কুল্লু যী তামিন ওয়া লাউনিন, তাগায়্যারা কুল্লু যী তামিন ওয়া লাউনিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, দেশ পরিবর্তন হয়ে গেছে এবং এর মানুষও বদলে গেছে। ফাওয়াজহুল আরদি মুগবারুন কবিহু। আদম আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীর চেহারা পাল্টে গেছে। ফাওয়াজহুল আরদি মুগবারুন, পৃথিবীর চেহারা দুলমলিন হয়ে গেছে। ওয়া কবিহু, এবং কুৎসিত হয়ে গেছে। তাগায়্যারা কুল্লু যী তামিন ওয়া লাউনিন, প্রত্যেক জিনিসের, প্রত্যেক খাবারের স্বাদ কমতে শুরু করেছে। তাগায়্যারা কুল্লু যী তামিন ওয়া লাউনিন, এবং খাবারের ঘ্রাণগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ওয়া কাল্লা বিশাশাতিল ওয়াজহুল মালিহু। আদম আলাইহিস সালাম বলতেছে,
সুন্দর চেহারার মধ্যে প্রফুল্লতা কমতে শুরু করেছে। হত্যা হলো এক জায়গায়, আদম আলাইহিস সালাম মক্কার মধ্যে বসে বসে কবিতা পড়তেছে। স্যাটেলাইটের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, ফোনের যুগ ছিল না। হত্যা নামক জঘন্যতম এক অপরাধ পৃথিবীর ইতিহাসে যখন সর্বপ্রথম সংগঠিত হলো, খাবার দাবার থেকেও বরকত চলে যাওয়া শুরু করলো, ফল থেকেও স্বাদ চলে যাওয়া শুরু করলো, ফুলের গ্রানও আস্তে আস্তে কমতে শুরু করলো। সুতরাং বোঝা গেল কি, যে হত্যা করে সে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, বরং পুরো বিশ্ববাসীকে ক্ষতিগ্রস্ত করে। হত্যার মাধ্যমে, গুনাহের মাধ্যমে খাবার দাবারের স্বাদের মধ্যে কমতি আসে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20-30 বছর আগের খাবারের মধ্যে যে স্বাদ ছিল, এখন কি ওই স্বাদ আছে? কথা বলেন। আগে পুকুরের মাছের যে স্বাদ লাগতো, এখন নদীর মাছেরও সেই স্বাদ নাই। এই জন্য খাবার দাবারের স্বাদ যদি ফিরিয়ে আনতে হয়, ফুল ফলের স্বাদ যদি ফিরিয়ে আনতে হয়, হত্যা নামক জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ নামক অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। যদি গুনাহ থেকে বেঁচে থাকা হয়, হত্যা থেকে যদি বেঁচে থাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দাবারের মধ্যে আবার বরকত দান করবেন, ফুল এবং ফলের মধ্যে স্বাদ এবং ঘ্রাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যখন আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে কাবিল বলল, আমি তোকে হত্যা করব, কাবিলকে যখন বলল, হাবিল তখন মার্জিত আকারে বলল যে ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই যে তুমি আমাকে হত্যা করে আমার পাপের বোঝাও তুমি বহন করো, তোমার পাপের বোঝাও তুমি বহন করো, এই দুই পাপের বোঝা বহন করে তুমি জাহান্নামে হয়ে যাও। কেননা যাকে হত্যা করা হয় সে হলো মাজলুম, আর যে হত্যা করে সে হলো জালিম, আর যে হত্যা করে সে তার নিজের গুনাহ, এবং যাকে হত্যা করে ওই মাজলুমের গুনাহও তার কাঁধে বহন করবে। সেই হিসেবে হাবিল বলল, আমি চাই তুমি আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা তোমার গাড়ি বহন করে জাহান্নামে হয়ে যাও। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আর জালিমদের প্রতিদান হলো এটা। আমার বন্ধুগণ, ফাতাওয়াত লাহু নাফসু কাতলা আখিহি, তার নফস, কাবিলের নফস তাকে তার ভাই হত্যা করতে উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু, সে তাকে হত্যা করলো, কাবিল তাকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, হত্যা করে কাবিল ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে সর্বপ্রথম মৃত্যু হলো একজনের, নাম তার হাবিল। মানব ইতিহাসে সর্বপ্রথম একজন শহীদ হলো, নাম তার হাবিল। মানব ইতিহাসে সর্বপ্রথম এক হত্যা সংগঠিত হলো, যে হত্যা সংগঠন করলো, যে হত্যা সংগঠিত করলো, নাম তার কাবিল। কথা বলেন ঠিক কিনা? এই কাবিল প্রথম যখন হত্যা করে ফেললো, এখন মানব ইতিহাসে প্রথম হত্যা, প্রথম মৃত্যু। এখন মৃত্যুর পরে কি করা লাগে মাথায় আর ধরে না। হত্যা করার পরে দেখিয়ে রেখে নড়ে না, আর তো নড়াচড়ে নাই। চিন্তা করে গেলে কি করবে? কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় কাবিল তার ভাইয়ের লাশ 1 বছর পর্যন্ত কাঁধের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করছে। কি করবে? মাথায় ধরে না। প্রথম মৃত্যু, মৃত্যুর পরে কি সংস্কার করা লাগে, কি অন্তিম সংস্কার তার জানা নাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। ওই কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করলে ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি, ওই কাক আবার মাটি খনন করলো। মাটি খোঁড়ার পর ওই যে মৃত কাক, ওই মৃত কাকটাকে মাটির মধ্যে রাখলো। এই ঘটনা দেখে কাবিলের মাথা খুলছে, এই কত চমৎকার সুন্দর দৃশ্য লাশ দাফন করার। তখন কাবিল এভাবে তার ভাই হাবিলের লাশ দাফন করলো। আমার বন্ধুগণ, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউওয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাজিমিন। এই ঘটনা সংঘটিত করার পরে সে বলল, হায় আফসোস, আমি কেমন একটা মানুষ হলাম, এই কাকের মতো জ্ঞানটাও আমার মাথার মধ্যে নাই। এজন্য কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, কাবিল ইসলামী বিধানের বিরুদ্ধে অবস্থান করেছিল। কথা বলেন ঠিক কিনা?
এজন্য যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের মাথার মধ্যে এই কাকের সমপরিমাণ জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিতদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। কিন্তু আমাদের কুরবানি হাবিল এবং কাবিলের কুরবানির সাথে সম্পৃক্ত নয়। আমাদের কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবিস্মরণীয় তার পুত্রকে জবেহ করার ঘটনার সাথে সম্পৃক্ত। কথা বলে ঠিক কিনা? সেই হিসেবে সেই ঘটনার স্মারক হিসেবেই আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের উপর কুরবানিকে আবশ্যক করেছেন। সুতরাং যার সামর্থ্য আছে, যার সাধ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী কুরবানি দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কুরবানি নামক মহান এই আমলটা করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা